প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীকে চোর বলে সম্বোধন করলেন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। পাল্টা প্রতিক্রিয়ায় গোটা মানিকচক ভূতনির মানুষ জানে কে চোর, কিভাবে চুরি করে, কিভাবে জয়ী হয়েছিল বলে সুর চড়ালেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। প্রচারের শেষ লগ্নে এসে বাকযুদ্ধে উত্তর ছড়াচ্ছে মালদহের মানিকচক বিধানসভা এলাকায়। সোমবার ভোট প্রচারে মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল পশ্চিম নারায়ণপুর এলাকার বিস্তীর্ণ প্রান্তে বাইক মিছিল করে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল মথুরাপুর অঞ্চল জুড়ে জোর কদমে ভোট প্রচার চালান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল বলেন, তৃণমূলের যিনি প্রার্থী তিনি চোর কবিতা মণ্ডল, মানুষ তাদের সঙ্গে নেই। সবাই চাইছে কবিতা মণ্ডল হারুক, তার দলের লোকজনও চাইছে এবার মানিক চোখে পদ্ম ফুটবে এবং রাজ্যে বিজেপির সরকার হবে। প্রচার পর্বের মধ্য দিয়ে বিজেপি প্রার্থীর এই কটাক্ষকে তীব্র প্রতিক্রিয়া দিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। তিনি বলেন, বিজেপির প্রার্থী আমাকে চোর বলার আগে তাকে মালদা জেলার মানিকচক ভূতনির মানুষ জানে আসল চোরকে। সে কিভাবে চুরি করে, কিভাবে জেতে, সেটা নতুন করে বলার কিছু নেই। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। দেখুন, একটা কথা পরিষ্কার, মানুষের এত যশ আছে, এত উল্লাস আছে এবং এত জনপ্লাবন আছে, বারবার ওদের আবদার আমার কাছে আসুক। আর সবচেয়ে বড় কথা, প্রচারের শেষ লগ্নে এটা আমার জন্মভূমি পশ্চিম নারায়ণপুরে ব্রয়লাল টোলায় আমার জন্মভূমি, ওইখানেই ভোট আছে। পশ্চিম নারায়ণপুর সব দিন আমাকে পুরো হারে বাক্স ভর্তি করে ভোট দেয়, আর এবারও দিবে পুরোটা। পশ্চিম নারায়ণপুর উন্নয়ন, পশ্চিম নারায়ণপুর আমার জন্মভূমি, সোনার পশ্চিম নারায়ণপুর তৈরি করা আমার দায়িত্ব। এইসব লক্ষ্যে নিয়ে সমস্ত পশ্চিম নারায়ণপুরের বাসীগুলি, কারণ এইখানে অন্য কোনো দল নেই বাবু, আমরা একসাথে সবাই মিলে পশ্চিম নারায়ণপুরের বাসী উন্নয়নের পাশে থাকি। ডাবল ইঞ্জিনের সরকার হবে, আমাকে তারা ভূমিপুত্র হিসাবে জিতাবে এবং এই ডাবল ইঞ্জিন সরকার 15 বছরের তৃণমূল, 34 বছরের বাম রাজত্বকে রাম রাজত্ব 5 বছরে সব করে দেবে, সুশাসন প্রতিষ্ঠা হবে। পশ্চিমবঙ্গে অনেক ছোট ছোট দাবি আছে, আমাদের রাস্তাঘাটের দাবি আছে, পশ্চিম নারায়ণপুরকে রক্ষা করার দাবি আছে। কিছু লোক এসে পুনর্বাসনের তাদের ব্যবস্থা করতে হবে, কারণ গঙ্গা ভাঙনে প্রতি বছর পশ্চিম নারায়ণপুর কাটে, আর কাটবে না। লাইন রাস্তাঘাট হয়ে গেছে, গ্রামগঞ্জে কিছু রাস্তাঘাটের দরকার আছে আমাদের, সেটা করব। মন্দিরগুলো উন্নয়ন করব, আরও যেসব ক্লাব আছে উন্নয়ন করব। সার্বিকভাবে এখানে যুব সমাজ এবং আমাদের পশ্চিম নারায়ণপুরবাসী একত্রিতভাবে উন্নয়নের দরগড়ায় লড়াই করছে, কারণ চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই। যিনি চোর দাঁড়িয়েছেন কবিতা মণ্ডল মানুষের পাশে থাকেন না, উনি সর্বদাই গেলে ওর কাছে বলে আমি জানি না। আর এই মুহূর্তে উনি দাঁড়িয়েছেন, আর বাম তো জমানা বাজেয়াপ্ত হবে যিনি দাঁড়িয়েছেন, কারণ যে এরা হচ্ছে এমনই একটা জিনিস যে চকচক করবে কিন্তু কাজের জন্য না। আর পশ্চিমবঙ্গের মাটি সর্বদাই উন্নয়নের পক্ষে থাকে। ডাবল ইঞ্জিনের সরকার এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমার জন্মভূমিকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জিতাবে, সার্বিক মানিকচকে উন্নয়ন। দেখুন, পরিষ্কার কথা বলছি, আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্ন, সবকে সাথ সবকে বিকাশ সবকে প্রয়াস। আমরা কাউকে বলছি না যে কোনো ভোট দেবে না, কিন্তু সবার উন্নয়ন করে মোদিজি 140 কোটি রক্ষক হিসাবে কাজ করে প্রধানমন্ত্রী, ওর নেতৃত্বে গোটা ভারতবর্ষে চলে, পশ্চিমবাংলাও এবার ওর নেতৃত্বে চলবে। সময়ের অপেক্ষা আছে। বাম তো চলে গেছে, গঙ্গা গর্বে চলে গেছে, কেটে গেছে, আর ঘুরে পাওয়া যাবে না। কিন্তু এই তৃণমূল সরকার, মা বেটার সিন্ডিকেট কোম্পানি, আর এইখানে যিনি দাঁড়িয়েছেন জামাই শাসের সিন্ডিকেট শেষ হবে, পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। 4 তারিখ মেয়ের পর দেখবেন খুঁজে পাওয়া যাবে। মথুরাপুর জিপিতে আমাদের প্রচার, আজকেরও প্রচার খুব ভালো হয়েছে, প্রচুর মানুষের সাড়া। প্রত্যেকটা বুথে আমরা যাচ্ছি, প্রত্যেকটা জায়গাতে আমরা যাচ্ছি, সব জায়গায় কিন্তু খুব ভালো সাড়া আছে। বিজেপির প্রার্থী যদি আমাকে চোর বলে, মানিকচক কেন গোটা মালদা জেলা জানে চোর কে আছে। ও বহু বড় চোর, সেটা কিন্তু মানিকচকবাসী জানে, ভূতনিবাসী জানে। কি করে ও চুরি করে, কি করে পাস করে, সব কিন্তু গোটা মানিকচক ব্লকের মানুষ জানে, গোটা মালদা ডিস্ট্রিক্টের মানুষ জানে। সেখানে আর কিছু বলার নাই। ভালো সাড়া, এখানে প্রচুর মানুষের সাড়া আছে। কালকেও আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, কালকেরও প্রোগ্রাম খুব ভালোই হয়েছে। এবং আজকে মানুষের সাড়া প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমরা যাচ্ছি, প্রচুর মানুষের ঢল। সবাই বলছে আমরা মমতা দিকে চাই, আমরা মানিকচকে কবিতা মণ্ডলকে চাই এবং আমাদের প্রতিনিধি আমরা করে পাঠাতে চাই বিধানসভায়। খুব মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।